হঠাৎ তাড়াহুড়াহুড়ি করতে কি বাইরিলা টিকা কার্ড নিলা না তখন আপনার রেস্টুরেন্টে হঠাৎ খাওয়াতে এসেছেন বন্ধু বান্ধব হলো তখন আপনি যদি না খাইতে পারেন তখন আপনার বিষয়টা কিলা লাগবো না। ওমিক্রন তো বাড়ছে ধীরে ধীরে, মানে বুঝাই যায় না যে কার শরীরে কি আছে, মানে এটা আমার কাছে লাগে বেস্ট। আজ আমার এখন ক্ষুধা লাগছে, আমি এই রেস্টুরেন্টে আসছি, এখন যে আমাকে এখান থেকে বাইরে হতে চলে যেতে হয়, আমি কোথায় খাবো? এটা একটু মানে কি কমপ্লিকেটেড হয়ে যায় যে সব জায়গায় যেতে হলে আমরা তো আমাদের সাথে এনআইডি কার্ড রাখি, তাহলে আমরা কেন এটা রাখতে পারবো না? কাস্টমার বলবে আমার কাছে কার্ড নাই, আমি খাবো না আপনার এখানে, ও অন্য জায়গায় চলে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ বাংলাভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, বিশ্বে ওমিক্রন পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে, বাংলাদেশেও বাড়ছে এই ওমিক্রন মোকাবেলায় সরকার কিছু নির্দেশনা দিচ্ছে। রেস্টুরেন্টে খেতে হলে টিকা সনদ অবশ্যই সাথে নিতে হবে। আমজনতার বয়ানে আজকে আমরা শুনবো এই ইস্যু নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। চলুন শুরু করা যাক। বর্তমান সরকারের যে মন্ত্রী, উনি বলেছেন যে টিকার কার্ড তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে টিকা অপরতুল, টিকা নাই বললে চলে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত 2% মানুষই টিকা গ্রহণ করে নাই। সেই হিসাবে এরকম অযৌক্তিক একটা দাবি দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা এবং ব্যবসায়ীদেরকে হয়রানি করার মতো আমি মনে করি না। কারণ আমি প্রথমে মনে করি যে আগে পর্যাপ্ত টিকা নিয়ে আসেন, দেশের মানুষকে টিকা দেন, টিকার পর্যাপ্ত পরিমাণ করেন, 50% টিকার মানুষকে দেওয়ার ব্যবস্থা করেন, তারপরে এসব যুক্তিগুলা দেন। নাইলে অবান্তর যুক্তিগুলা দিয়ে মানুষদেরকে হয়রানি এবং ব্যবসায়ীদেরকে লুজারে পালা আমি মনে করি না। দায়িত্বশীল জায়গা থেকে এরকম কথাবার্তা বলা ওনাদের উচিত হবে বলে আমি মনে করি। আমি এটা নেতিবাচক বিষয় নিচ্ছি না, কারণ এটা একটা ভালো পদক্ষেপ না। কারণ আমি নিজেই এখনও ভ্যাকসিন পাই নাই, টিকা রেজিস্ট্রেশন করছি প্রায় 2-3 মাস হবে, কিন্তু মেসেজ আসছে না, এই জটিলতার কারণে। এখন দেখেন, আজ আমার এখন ক্ষুধা লাগছে, আমি এই রেস্টুরেন্টে আসছি, এখন যে আমাকে এখান থেকে বাইরে হতে চলে যেতে হয়, আমি কোথায় খাবো? এখন আমি খাবারটা কোথায় পাবো? কিন্তু আমি ভ্যাকসিন পাচ্ছি না। উনি আমাকে আগে ভ্যাকসিন দেখ, তারপরে এরকম সিদ্ধান্তগুলা দিয়ে দেখ, তখন আমরা মানতে রাজি। অবশ্যই আমরা মানবো এই জিনিসটা। তারা এই নির্দেশনা নিয়েছেন আমাদের ভালোর জন্যই নিয়েছেন, আর এটা আসলে ভালো জিনিস। কারণ মানে অনেক সময় অনেক ক্লাউড থাকে রেস্টুরেন্টে, এখন তো অনেক ক্লাউড কম আছে, কারণ এখন মর্নিং টাইম, ইভিনিং টাইম। বাট যখন আমরা রাত্রে আসি, অনেক সময় ক্লাস শেষ করে আমরাও আসি, আমাদের সাথে অনেক ফ্রেন্ডস থাকে, এখন মাত্র 2 জন আসছি আমরা, সমস্যা নাই। এটা ভালো জিনিস, ওরা আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য এগুলো করতেছেন। আই থিঙ্ক ইটস বেস্ট। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে কি টিকা সনদটা নিয়ে আপনি ঘুরবেন সবসময় রেস্টুরেন্টে আসার সময়? এটা একটু মানে কি কমপ্লিকেটেড হয়ে যায় যে সব জায়গায় যেতে হলে আমরা তো আমাদের সাথে এনআইডি কার্ড রাখি, তাহলে আমরা কেন এটা রাখতে পারবো না? তো ভাই এগুলো একটা হয়ে যাবে, একটা টিকা কার্ড লইয়া সবসময় তার ঘুরা যাইতে না। মনে করেন আপনি হঠাৎ তাড়াহুড়াহুড়ি করতে কি বাইরিলা টিকা কার্ড নিলা না তখন আপনার রেস্টুরেন্টে হঠাৎ খাওয়াতে এসেছেন বন্ধু বান্ধব হলো তখন আপনি যদি না খাইতে পারেন তখন আপনার বিষয়টা কিলা লাগবো না। আই থিঙ্ক ইটস বেটার, কারণ ওমিক্রন তো বাড়ছে ধীরে ধীরে, মানে বুঝাই যায় না যে কার শরীরে কি আছে, মানে এটা আমার কাছে লাগে বেস্ট, মানে ভালোই হবে, মানে অনেক ক্রাউড থাকবে না। এমনিতে অনেক ক্রাউড থাকে সিলেটের এইসব রেস্টুরেন্টে। সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে, যেমন আগামী 15 দিনের ভিতরে করোনার টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে কোনো কাস্টমার এলাও হবে না। এই বিষয়টা আপনার কি দেখছেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বিজনেস করোনার পর থেকে অনেক অবস্থা খারাপ, এটা আপনি এই ফুল ওয়ার্ল্ডই জানে। তো তারপর এখন যদি এই জিনিসটা আমরা করা হয়, নর্মালি আমাদের কোনো সেল আগে থেকে অনেক ডাউন। আপনার স্টুডেন্টরাও আসতেছে না, লাঞ্চ আওয়ারের যে সেল ওইটাও হইতেছে না। তো সন্ধ্যার পরে যে সেল, ঘর থেকে তো বেরোই হইতে পারতেছে না মানুষ ভালো করে। তো এখন যদি আমি এই জিনিসটা করি, আপনারা সরকারের মাধ্যমে এটা করেন যে ঘর থেকে বের হয়ে আপনার প্রতিটা ঘরের পাশেই পুলিশ রাখা উচিত, এলাকাতে উচিত, যাতে কার্ডগুলো আছে কিনা না। তো ওইটা চেক করিয়া আপনার এই এলাকা থেকে বের হোক কিংবা ঘর থেকে বের হোক। আমার রেস্টুরেন্টের এইখানে আইসা আমি এই কাস্টমারকে বলবো যে এই আপনার কার্ড আছে কিনা, কার্ড না থাকলে আমি আপনার ফুড দিব না। তাহলে আমি আমার পেট কীভাবে চালাবো, আমার স্টাফদের পেট কীভাবে চালাবো, আর আমি রেন্ট কীভাবে দিব? কাস্টমারের সাথে কী ধরনের ঝামেলা পড়তে পারে আপনার? জামেনা বলতে কাস্টমার বলবে আমার কাছে কার্ড নাই, আমি খাবো না আপনার এখানে, ও অন্য জায়গায় চলে যাবে। এটা সরকারের যেটা করছে এটা ঠিকই করছে, তবে সব মানুষে তো টিকা নিছে না এখন পর্যন্ত। তো সবাই যদি টিকা নেয় গিয়ে, তাইলে তো আমরা এটা দেখিয়া দিতে বা ভিতরে আইলে আমরা কোনো সমস্যা হইতো না। কিন্তু মনে করেন 42% হয়তো টিকা দিছে বাংলাদেশে, কিন্তু 52% টিকা এখনও দেওয়া হয় নাই। সব দেওয়া হয়ে গেলে তো সমস্যা নেই, কিন্তু এখন তো সমস্যা হইলো পাবলিক চলাফেরা করলে তাদের যে জিও আছে কার্ড দেওয়ার কথা, এটা তো সবার লোকে থাকতো না।
তো থাকলে ভালো হইব। আর আমরা রেস্টুরেন্টের মনে হয় হয়তো ব্যবসার দিক দিয়ে একটু ক্ষতি হইব যদি কার্ড না দিয়া ভিতরে ঢুকাই, তাইলে তো একটু ক্ষতি হইতে পারে। আর না তো বালা জিনিস, এটা বালা খারাপ নাই। এটা তো মালিক পক্ষ যারা আছে তারা আলাপ আলোচনা করে দেখবে কি করা যায়, এটা তো আমি বলতে পারবো না। তো মালিকের পক্ষ থেকে এটা চিন্তা ভাবনা করবে কীভাবে, তাদের হয়তো ব্যবসা খারাপ হইতে পারে। আমি এটা ভালোভাবে দেখি, কার্ড নিয়ে আসাটাই হলো উত্তম ভালো জিনিস। এটা আসলে সরকারে ভালোই করেছে, কারণ বর্তমান আর কি এটা করোনা টিকা যখন বাইরে হয়েছে তখন অনেকে এটা টিকা দিতেছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে দিছে, তো আমরা সবাই দিতে চাই, কারণ আমাদের গতকালকে একজনে দিছে আর কি, তো এটা আসলে অনেক ভালো। দর্শক, আমজনতা বয়ান আজকে এখানে শেষ করছি। আজকের পর্ব কেমন হলো লাইক কমেন্ট দিয়ে আমাদের জানাবেন। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথেই থাকুন।